বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেটেছি, তারপরে এই যে দেখছেন রসুন কেটেছি, তারপরে একবারে পাক্কা পাক্কা গাছের একবারে ন্যাচারাল গ্রামের বাড়ির একবারে গাছ থেকে তুলে নিয়ে আসে মরিচ। হ্যাঁ, আর এই যে দেখেন রাতে খাওয়ার পরে যে ভাতটা বাঁচে না, দেখেন একদম এই যে ঝরঝরে ভাত। হ্যাঁ, এই ঝরঝরে ভাত এগুলো এখন আমরা মাখবো এগুলো দিয়ে, এবং এবং একবারে বাড়ির খাঁটি জমিতে একবারে সরিষা, হ্যাঁ সরিষা চাষ করা, সরিষা দিয়ে সেই তেল দিয়ে এখন আমরা এগুলো মাখবো। এটাকেই বলে ককড়া ভাত, ঠিক আছে? এটাকেই বলে ককড়া ভাত। তো আমরা এখন ককড়া ভাত মেখে খাবো। আর আপনারা শহরে যেটা খান সেটা এই যে এটাকে বলে পান্তা ভাত। হ্যাঁ, পানি ঢেলে দেওয়া পান্তা ভাত, কিন্তু আমরাও অন্যভাবে খাই, এভাবে খাই না। হ্যাঁ, তো চলুন আমরা ককড়া ভাত খাবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখন শুরু হয়ে গেল অ্যাকশন। হ্যাঁ, এই যে পেঁয়াজ, এই যে রসুন, তারপরে এই যে মরিচ। হ্যাঁ, এই দেখেন এইভাবে ককড়া ভাত মাখতে হয়। তো যেমন কষ্ট করতে হয় সেরকম কিন্তু খাবারের টেস্ট আছে। যত কষ্ট রান্নাবাড়ি, যত কষ্ট তত খাবারের টেস্ট। এগুলো একদম ন্যাচারাল, নিজে হাতে তৈরি করা এগুলো, বুঝছেন? তো এই যে মাখতেছি এভাবে যত বেশি মাখবেন তত বেশি স্বাদ হবে। আসলে স্বাদ আর স্বাদ। হ্যাঁ, তো আর এই যে খাঁটি সরষের তেল দেখতে পাচ্ছেন, ন্যাচারাল, একদম ন্যাচারাল। এই যে পরিমাণ মতো দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, পরিমাণ মতন হয়ে গেল। হ্যাঁ, পরিমাণ মতন হয়ে গেল। ইয়েস, পরিমাণ মতন হয়ে গেছে। আর এই যে দেখুন ককড়াগুলো পাশে আছে আমাদের অলরেডি রসুন, পেঁয়াজ, মরিচ, তেল সব কিছু দিয়ে মশলা রেডি। এখন আমরা এগুলো আপনারা শহরে চাইনিজ রেস্টুরেন্টে যা খাইলে, ও হোটেলে, যে কোনো হোটেলে খাইলে মনে করেন যে পাবেন, আপনারা এগুলো পাবেন না। এই যে মাখা চলতেছে, দেখছেন? এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, মাখতেছি। হ্যাঁ, সেই রকম মাখতেছি। এই যে দেখেন এক থালা ভাত নিয়ে নিলাম, আর দেখবেন একবারে জমি থেকে তুলে নিয়ে আসা জংলি শাকের ভাজি, এটা দিয়ে খাবেন। হ্যাঁ, সেই টেস্টি, সেই স্বাদ, সেই স্বাদ। অনেক টেস্টি হয়েছে। এছাড়াও রয়েছে, এই যে দেখেন, এছাড়াও রয়েছে পাতিলের মধ্যে একদম জাল দেওয়া মাছ, দেখছেন? এই মাছগুলো খাবেন, আরও টেস্টি, অনেক মজা। তো যাই হোক, আপনারা কে কে খেয়েছেন এরকম অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।